বাঁচাও, 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 দরজা খোলো, দরজা খোলো, বাঁচাও, 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 বাঁচাও। আরে ইনি তো প্রফেসর। বাঁচাও, এসিপি সাহেবের সাথে কথা বলবো। স্যার, এসিপি স্যার এখন এখানে নেই। মানে কেন নেই উনি? আমাকে দেখা করতেই হবে ওনার সাথে এখনই। আপনি আসুন, বসুন। আরে আমার বসার সময় নেই। তোমরা জানো আমার সাথে কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমার জীবন বিপদে, আমাকে কেউ মারবার চেষ্টা করছে। কে আপনাকে মারতে চায়? এক মিনিট, আপনি জল খান, জল খান প্লিজ। আপনি এখানে Relax, বসুন, relax, বসুন, জল খান, বসুন। আপনি আগে এখানটা এসে Please. বসুন। জল খান। বলুন, কে আপনাকে মারতে চাইছে? কি বললেন আপনি? কে মারতে চাইছে আপনাকে? মারতে চাইছে? কাকে? আপনি এক্ষুনি বললেন যে কেউ আপনাকে মারতে চাইছে। পাগল হয়ে গেছো নাকি? আমাকে কে মারতে পারে? আরে আপনি এখনই বিউরো তো বাঁচাও বাঁচাও চিৎকার করতে করতে এখানে এলেন। আপনিই তো জানেন আপনাকে কে মারতে চাইছে। দেখুন, আমি এখানে মাছ কিনতে এসেছি। যদি আপনাদের কাছে না থাকে কোনো ব্যাপার নয়, আমি অন্য জায়গায় গিয়ে কিনে নেব, কিন্তু মিথ্যে বলবেন না, বুঝেছেন? অদ্ভুত। এসিপি সাহেবের জানার দরকার মাছ সবসময় টাটকা হওয়া উচিত। আরে অদ্ভুত ব্যাপার স্যার, আমি তো জানতামই না যে আপনারা চুপি চুপি এখানে মাছ বিক্রি করা শুরু করেছেন। আজকে ফ্রেশ কি আছে? ফ্রেডরিক্স, আমরা এখানে কোনো মাছ টাছ বিক্রি করছি না, বুঝেছো? এই প্রফেসরের মাথা খারাপ হয়ে গেছে। প্রফেসর স্যার, আবার ওই এক কুৎসিত চেহারা। না স্যার। হায় ভগবান, আমার ভাগ্যে কেন এইসব লেখা আছে? অপরাধীর মুখ সবসময় আমার সামনে আসে। না। তোমায় এখানে ভেতরে আসতে কে দিল? ওয়াচম্যান সঞ্জয়, আপনি আমার কথা তো শুনুন। ওই পুরনো কান্না, খুন তো আমি করিনি। সঞ্জয়, তোমাকে বারণ করেছিলাম না যে এই লোকটাকে ভিতরে ঢুকতে দেবে না? স্যার আমি ওকে আটকেছিলাম, কিন্তু আমি জানি এর কি চাই। না স্যার। এর আবার ওই চাকরিটাই চাই। না। কিন্তু এটা কখনোই হবে না। সারা জীবনে কখনোই আমি তোমার মুখ দেখবো না। এই জেমসকে খুন করেছে আমার সব থেকে ভালো ট্যালেন্টেড গুড। স্যার আমি কোনো খুন করিনি। চুপ, একদম চুপ। স্যার আমি কোনো চাকরি চাই না। তাহলে কি করতে এসেছো? এই আপনার টাকা, আপনাকে দিতে এসেছি স্যার। বেরিয়ে যাও। প্রফেসর অরিন্দম সিআইডি ব্যুরোতে মাছ কিনতে কেন এসেছিলেন? এই কাজটা কেন উনি করলেন? তোমরা জানো তো উনি খুব বড় সায়েন্টিস্ট। হ্যাঁ স্যার। অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন উনি। স্যার মনে হচ্ছে কেউ ওনাকে প্রাণে মারতে চায়। তুমি কি করে জানলে? স্যার উনি বিউরোতে চিৎকার করতে করতে ঢুকলেন, বাঁচাও বাঁচাও আমাকে কেউ মারতে চায়। তারপরে? তারপর তো আপনি শুনলেনই, মাছের কথা বলতে শুরু করলেন। স্যার, বুঝতে পারছি না যে উনি হঠাৎ এরকম বদলে গেলেন কি করে। স্যার আমার মনে হচ্ছিল যেন একই ঘরে একই রকমের দুটো লোক ছিল। একজন বলছিল বাঁচাও বাঁচাও কেউ আমাকে মারতে চায়, আরেকজন বলছিল কেউ আমাকে মারতে চায় না। অভিজিৎ, উনি প্রফেসর অরিন্দম ছিলেন না অন্য কেউ ছিলেন? না স্যার, উনিই ছিলেন। স্যার আমার মনে হয় সত্যি প্রফেসর বিপদে আছেন। প্রফেসর ফোন করেছে। হ্যাঁ প্রফেসর, এসিপি প্রদ্যুমান বলছি। কি কেউ আপনাকে মারতে চাইছে?
এখন আবার কি এলো? এক্সকিউজ মি, হ্যালো। প্রফেসর অরিন্দম আছেন? হ্যাঁ আছে, আপনি? আমি এসবি প্রদ্যুমান, সিআইডি থেকে। প্রফেসর ফোন করেছিলেন, উনি বিপদে আছেন। কিছু কি হয়েছে? না, কে ওনাকে মারার চেষ্টা করছে? হ্যাঁ, কিন্তু এখানে তো শুধু আমরাই আছি। আচ্ছা ঠিক আছে, প্রফেসর কোথায়? আমি কথা বলতে চাই। উনি ল্যাবে আছেন। রেনু, হ্যাঁ স্যার আসুন প্লিজ। দা, স্যার ডাকুন ওনাকে। স্যার ওনাকে কেউ ডিস্টার্ব করুক এটা উনি চান না। প্রফেসর বাবু, দরজা খুলুন। কেন বিরক্ত করছো? অরিন্দম। আরে এসিপি, তুমি হ্যাঁ তুমি এখানে কি করছো প্রদ্যুমান? প্রফেসর, আপনিই তো আমাকে ডাকলেন, সেই জন্য আসলাম। আর আপনি জিজ্ঞেস করছেন কেন এসেছি? আমি ডেকেছি? কি হয়েছে তোমার? প্রফেসর, আপনি বিপদে পড়ে আছেন, সেই জন্য তাড়াতাড়ি আসলাম। কে বলেছে যে আমার জীবন বিপদে? প্রফেসর, আপনি ফোনে বললেন কেউ আপনাকে মারতে চাইছে, তাই তো এখানে এলাম। খেয়ে এসেছো নাকি? আরে মজা করার জন্য আমাকেই পেলে। দেখো, আমি কোনো ফোন টোন করিনি। আর জেন্টলম্যান, আমি খুব দরকারি কাজে ব্যস্ত, সেই জন্য আমাকে কেউ ডিস্টার্ব করো না। আচ্ছা ঠিক আছে, সরি, আমরা আপনাকে ডিস্টার্ব করেছিলাম। কোনো ব্যাপার নয়। স্যার, ব্যুরো তো ঠিক এরকম ব্যবহার করছিলেন। কিন্তু এরকম করছেন কেন ইনি? আই এম ভেরি সরি স্যার। বিগত 2 সপ্তাহ ধরে প্রফেসর খুব টেনশনে আছেন। কেন? যবে থেকে ওনার অ্যাসিস্ট্যান্ট জেমসের মৃত্যু হয়েছে তবে থেকে প্রফেসর খুব স্ট্রেসড আপ আছেন স্যার। এই জেমস মারা গেল কিভাবে? জেমসের অ্যাক্সিডেন্ট হয়েছিল 2 সপ্তাহ আগে। জেমস ছাদ থেকে পড়ে গিয়েছিল স্যার। ও, তবে থেকে প্রফেসরের ওপর খুব গভীর প্রভাব পড়েছে। এই জন্য কিছুদিন ধরে প্রফেসর কিছু ওষুধ খাচ্ছিলেন স্যার। আচ্ছা ঠিক আছে, চলো। এসিপি তাহলে প্রফেসর কি? সাহেব, হ্যাঁ? আমি আপনাকে বলেছিলাম না আমার জীবন বিপদে, আমাকে কেউ মারবার চেষ্টা করছে, কিন্তু আপনি আমার জন্য কিচ্ছু করলেন না। আরে সেটা জানার জন্যই তো আমরা এখানে এসেছিলাম। কিন্তু আমি জেনে গেছি যে কে আমাকে মারতে চাইছে। কে মারতে চাইছে আপনাকে? আমি নিজে। অরিন্দম, অরিন্দম, আরে কি করছেন আপনি? দেখুন অরিন্দম, ওই গানটা আমাকে দিয়ে আরে, দিন। এটা আপনি কি দেখুন, করছেন? আমার কথা শুনুন, গানটা দিন। অরিন্দম! আমি ডেকেছি? কি হয়েছে তোমার? আমি আপনাকে বলেছিলাম না আমার জীবন বিপদে, আমাকে কেউ মারবার চেষ্টা করছে। খেয়ে এসেছো নাকি? স্যার এখনো আমার বিশ্বাস হচ্ছে না যে প্রফেসর নিজেই নিজেকে মেরে ফেললেন। প্রথমে তো বলছিলেন যে কেউ মারতে চাইছে, তারপরে আবার বলছেন যে ওটা আমি। স্যার, এটা পরিষ্কার যে এটা মেন্টাল প্রবলেমের কেস। স্যার, এটাও হতে পারে যে এটা কোনো ওষুধের রিয়াকশন। ওনার সেক্রেটারি বলছিলেন যে উনি কোনো ওষুধ খাচ্ছেন। এটা কেমন ওষুধ দয়া, যেটার এমন প্রভাব হলো যে কেউ নিজে নিজেকে গুলি করে দিল? না দয়া, এটা অন্য কিছু হবে। স্যার, হ্যাঁ। এক্ষুনি ফরেন্সিক থেকে রিপোর্ট এসেছে। কি? এই প্রফেসরের রক্তে কোনো ওষুধ মেশানো হয়নি। যবে থেকে ওনার অ্যাসিস্ট্যান্ট জেমসের মৃত্যু হয়েছে তবে থেকে প্রফেসর খুব স্ট্রেসড আপ আছেন স্যার। এই জন্য কিছুদিন ধরে প্রফেসর কিছু ওষুধ খাচ্ছিলেন স্যার। তার মানে রেনু? হ্যাঁ, রেনু ডিপ্রেশনের ওষুধের কথা বলছিল, রিপোর্ট কিন্তু অন্য কিছু বলছে। এ রেনু মিথ্যে কথা বলছে? একদমই। আসুন স্যার। রেনু কোথায়? আমরা ওকে কিছু জিজ্ঞাসা করব। স্যার, গতকাল যা হয়েছে তাতে রেনু খুব ভয় পেয়ে গেছে, তাই জন্য বলেছে আজকে কাজে দেরি করে আসবে। বলুন, যদি আমি সাহায্য করতে পারি। কাল রেনু বলছিল যে প্রফেসর কিছু মেডিসিন নেন ডিপ্রেশনের জন্য, এটা কি সত্যি? আগে হ্যাঁ, ওনার কাছে ওষুধের পুরো একটা বাক্স ছিল। আপনি চাইলে আমি আপনাকে এনে দেখাতে পারি। না, আমাদের বলো কোথায় আছে বক্সটা। আসুন আমার সাথে। আসুন, এটা স্যারের ক্যাবিন, আর এই যে এই বক্স। এতগুলো ওষুধ? রেনু ঠিকই বলেছিল, প্রফেসর সত্যিই ডিস্টার্ব ছিল। কিন্তু একটা কথা, এই সব ওষুধের মধ্যে এই একটাই ট্যাবলেট খাওয়া হয়েছে ব্যাস, আর সমস্ত ওষুধগুলো সেইভাবেই পড়ে আছে। মানে প্রফেসর এই ওষুধ খাননি। স্যার যদি প্রফেসর মেডিসিন না নেন তাহলে ওনার এরকম অবস্থা কেন হলো? আমি দেখছি। এই ঘরটাকে খুব ভালো করে তল্লাশি করো, কিছু না কিছু পাওয়া যাবে। স্যার বাঁচাও, বাঁচাও।
বাঁচাও বাঁচাও কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? চেল্লাচ্ছ কেন? ও ও আমায় মারতে চায়। কে মারতে চাই ম্যাডাম? আপনি দেখেছেন ওকে? না না আমি তো দেখিনি, কিন্তু ও আমায় মারতে চায়, ও আমার প্রাণ নিয়ে নেবে। এক মিনিট ও এক আমায় মিনিট মেরে এক মিনিট ফেলবে। এক মিনিট Please, শোনো আমার please কথা। বাঁচাও। রেনু, সামলাও নিজেকে। না আরে এটা তো রেনুর গলা মনে হচ্ছে। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, ওর কিছু হয়েছে, চলো দেখি। প্লিজ, না আমায় মেরে ফেলবে ও। বাঁচাও, না প্লিজ আমাকে বাঁচান, প্লিজ আমাকে বাঁচান, প্লিজ আচ্ছা, ঠিক আছে, আমাকে ঠিক- বাঁচান, ঠিক আছে, আমাকে ঠিক আছে, মেরে আপনি- ফেলবে। প্লিজ আপনি আমাকে বাঁচাতে পারেন। ব্যাস আমি ব্যাস জানি ব্যাস, শান্ত আর কিছু হও। হবে না, বাঁচাতে আমরা এসে গেছি তো, পারবেন। আর কিছু হবে না। মুস্কান প্লিজ। রেনু, না, তুমি কেন আমাকে বাঁচাবে? আপনি রেনু, আমাকে রেনু, বাঁচাবেন, কথা শোনো তুমি। please। এদিকে এসো। আপনার কিচ্ছু Please, হবে না, আমাকে আপনি মেরে বসুন, ফেলবে, প্লিজ। এসো, বসো। কে মারতে চাইছে রেনুকে? হ্যাঁ, জানি না স্যার, যখন আমি এখানে এলাম ও খুব জোরে চেল্লাচ্ছিল। এখানে আর কেউ ছিল না? না স্যার, কেউ ছিল না। রেনু দেবী, কে আপনাকে বিরক্ত করছে? কে বলছে যে আপনাকে মারবে? হ্যাঁ, কি কি বললেন আপনি? কার থেকে তোমার বিপদ আছে মনে করছো? আমার বিপদ? আপনাকে কে বললো যে আমার বিপদ আছে? আপনি একটু আগে চিল্লিয়ে চিল্লিয়ে বলছিলেন যে কেউ আপনাকে মারতে চাইছে। আমি চিৎকার করছিলাম? আরে এক্ষুনি তো তুমি স্যারকে জড়িয়ে কাঁদছিলে। দেখো, আমাকে বদনাম দেবে না। আমি কেন কাউকে জড়িয়ে ধরবো? আর আমার কারুর থেকে কোনো বিপদ টিপদ নেই। আরে বাবা, নিজেদের মুখগুলো তো দেখো। মনে হচ্ছে আপনাদের কাজের খুব টেনশন আছে, এই জন্য আপনারা দিনেও স্বপ্ন দেখছেন। কোনো ব্যাপার না, এরকম সবার সাথেই হয়, আমাদের সাথেও এরকম হয়। আমার কথা শুনুন, সবাই বাড়ি গিয়ে আরাম করুন। হ্যাঁ সঞ্জু, আমরাও যাই, চলো। রেনু, কিন্তু আরে চলো না। স্যার, এখানে কি ফিল্মের কোনো শুটিং চলছিল? শুটিং চলছে না, শুটিং হবে। এই মেয়েটা নিশ্চয়ই কিছু না কিছু করবে। অভিজিৎ, এই রেনু সেটাই করছে যেটা প্রফেসর করছিল। আর স্যার ও সেই কথা বলল যা প্রফেসর বলেছিল। আমাকে কেউ মারবার চেষ্টা করছে। আমাকে বাঁচানো, আমাকে মেরে ফেলবে। কিন্তু এটা দুজন একই ধরনের কথা বলছে কেন? এমন তো কিছু যেটা দুজনের উপর একই প্রভাব ফেলছে। স্যার, এরা দুজনের ল্যাবে কাজ করত, আর হতে পারে ওখানে এমন কিছু কেমিক্যাল ছিল যেটা দুজনেরই লেগেছে। আমার তো মনে হচ্ছে এটা কোনো কেমিক্যাল টেমিক্যাল নয়, এটা অন্য কিছু। এটা কোনো লোক। লোক? হ্যাঁ, লোক, যে এদের দুজনের ব্রেনটা কন্ট্রোল করছিল। আপনি বলতে চাইছেন কেউ হিপনোটাইজ করছে? ইয়েস, হিপনোটাইজ করে আত্মহত্যা করাচ্ছে। এই লাইটটাকে মন দিয়ে দেখো, কনসেন্ট্রেট করো। তোমার চোখের পলক এখন ভারী হয়ে গেছে, তোমার এখন ঘুম পাচ্ছে। আপনারা কারা? সিআইডি, আমি এসিবি প্রদ্যুমান। এই লোকটাকে জাগান। এ এখনো ঘুমোইনি। ভাগ্য ভালো এ জেগে আছে, না হলে এ আত্মহত্যা করতো। কি আত্মহত্যা? আপনি একটু বাইরে গিয়ে বসুন। তুমি সোজা ঘরে যাও। ডাক্তারবাবু, আপনার একজন পেশেন্ট প্রফেসর অরিন্দম এইভাবে হিপনোটাইজড হয়ে আত্মহত্যা করেছেন। আপনার মনে হয় যে ও আমার কারণে আত্মহত্যা করেছে? প্রফেসর অরিন্দম আপনার কাছে আসতো, হ্যাঁ ওনাকে আপনি হিপনোটাইজ করেছিলেন। হ্যাঁ, ওনার চিকিৎসার ওটাই একটা উপায় ছিল। বেচারা হঠাৎ করে এমন উল্টোপাল্টা কথা বলছিল, আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে এ আমার পুরনো বন্ধু প্রফেসর অরিন্দম। কি হয়েছিল ওর? প্রফেসর যখন আমার কাছে চিকিৎসার জন্য এসেছিল, ওনার অবস্থা খুব খারাপ ছিল। উনি নিজেকে নিজে মারতে চাইছিলেন, সুইসাইডাল টেন্ডেন্সি ছিল ওনার। কি? প্রফেসর অরিন্দম প্রথম থেকেই আত্মহত্যা করতে চেয়েছিল? হ্যাঁ, হঠাৎ 2 সপ্তাহ আগেই উনি একদম মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। কি হয়েছিল? ওনার অ্যাসিস্ট্যান্ট হঠাৎ মারা গিয়েছিলেন, বোধহয় জেমস নাম ছিল ওনার। জেমস? তারপরে উনি অবসাদে চলে গেলেন। তখন গিয়ে আমি তাকে হিপনোটাইজ করবার চেষ্টা করলাম। প্রফেসর প্রথমে বলেছিলেন যে কেউ ওকে মারতে চাইছে, পরে উনি আত্মহত্যা করে নিলেন। এটা তো নয় যে হিপনোটাইজ করার পর উনি নিজেকে গুলি করে দিলেন। হ্যাঁ, আমাকে বিনা দোষে অভিযুক্ত করবেন না, আমি তো চিকিৎসা করছিলাম। প্রফেসরের সেক্রেটারিও ঠিক এইভাবেই কথা বলছে। কাউকে কি হিপনোটাইজ করে এরকম কিছু করানো যায়? বলুন বলুন।
হ্যাঁ এরকম করা যায়? হ্যাঁ এরকম হতে পারে। সত্যি কি এরকম হতে পারে স্যার? কাউকে এতটা হিপনোটাইজ করা যেতে পারে যে যাও ভাই গান তোলো আর নিজেকে মেরে ফেলো? মুস্কান, ডক্টর কি বললো জানো তো? কিন্তু স্যার ডক্টর তো এটাও বলেছিল যে প্রফেসর ডিপ্রেস ছিল, আগে অনেকবার উনি আত্মহত্যার কথা ভেবেছিলেন। হ্যাঁ, সেটা তো বুঝলাম। যদি কোনো লোক আগের থেকে স্থির করে যে সে আত্মহত্যা করবে, তাকে হিপনোটাইজ করার কোনো দরকারই নেই, কারণ ও তো সুইসাইড করছেই। স্যার উনি যদি আত্মহত্যা করবেনই তাহলে এত বড় ড্রামা করার কি প্রয়োজন ছিল? এখানে আসার পর বললেন মাছ কিনতে এসেছি, তারপরে আপনার সামনে উল্টোপাল্টা কথা বললেন স্যার। এখন এই রেনু ওই একই জিনিস করছে। আমার তো ভয় হচ্ছে যে ও নিজেকে না মেরে দেয়। খুব তাড়াতাড়ি ওই লোকটাকে খুঁজতে হবে যে এই সব করাচ্ছে। এই লোকটা ওদের দুজনের সঙ্গে কোথাও তো দেখা করেছিল। এমন কোনো তো জায়গা আছে যেখানে বসে ও ওদের ব্রেনকে কন্ট্রোল করছিল। হ্যাঁ স্যার, হ্যাঁ, আমি জানি সেই জায়গাটা কোথায়। তাহলে আগে বলনি কেন? স্যার কি করবো, আমি তো বলার সুযোগই পেলাম না। আচ্ছা ঠিক আছে, বলো। ল্যাব। ল্যাব? এসব কি এখানে? দয়া, স্যার একটু দেখো তো, লাইটটা জ্বালাও। ও মাই গড স্যার, এটা একটা বড় অদ্ভুত জায়গা স্যার। দেখে তো মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল চলছে এখানে। শুধু কিছু না, অনেক কিছু হচ্ছে এখানে। দেখো, কোনো জিনিসে হাত দিও না, বুঝেছো? স্যার হ্যাঁ দয়া। এখানে মিটার রিডিং দেখাচ্ছে, এই দেখুন, কিন্তু বুঝতে পারছি না কোন জিনিসের রিডিং। স্যার হ্যাঁ, স্যার এখানে আসুন তাড়াতাড়ি। কি আছে? স্যার ফ্রেডরিক্সকে দেখুন। কি হয়েছে? স্যার মনে হচ্ছে ও কোনোভাবে নিজের সেন্স হারিয়েছে। কি সেন্স হারিয়েছে? এ সেন্স হারায়নি, হিপনোটাইজ হয়েছে। হিপনোটাইজ? হ্যাঁ। ফ্রেডি, বলুন স্যার। ফ্রেডি তুমি ঠিক আছো তো? ইয়েস স্যার, আমি ঠিক আছি। এর থেকে বড় সুযোগ টেস্টের আর পাওয়া যাবে না স্যার। যদি ফ্রেডি এই ল্যাবে থাকার জন্য হিপনোটাইজড হয়, তাহলে এই ল্যাবেই প্রফেসরকে হিপনোটাইজড করা হয়েছে। দয়া, তুমি ঠিক বলছো। ফ্রেডরিক, বলুন স্যার। তোমার ডান হাতটা উপরে তোলো। এবার নিজের নাক ধরো। ফ্রেডি, তোমার সব থেকে ভয় কাকে লাগে? এসিপি প্রদ্যুমনকে না অভিজিৎকে? আমি সব থেকে বেশি ভয় পাই আমার নিজের ওয়াইফকে। এ তো সত্যি বলছে। হিপনোটাইজ তো হয়েছে, কিন্তু দেখতে হবে কতটা। ফ্রেডরিক, স্যার। বিবেক কোথায়? ফ্রেডরিক, বিবেকের কাছে যাও আর ওকে প্রাণে মেরে ফেলো। স্যার স্যার ফ্রেডরিক, ছেড়ে দাও ওকে। কি করছো তুমি ফ্রেডরিক? ফ্রেডি, কিচ্ছু না, আমরা তোমাকে নিজেদের ইশারায় নাচাচ্ছিলাম। তার মানে? মানে আপনি এই ল্যাবেতে এসে হিপনোটাইজ হয়ে গিয়েছিলেন? আরে অলরাইট। ইয়েস স্যার। হ্যালো, এসিপি প্রদ্যুমান হিয়ার। কি? ঠিক আছে, আমরা তাড়াতাড়ি ওখানে যাচ্ছি। ওকে? রেনু ফোন করেছিল বাড়ি থেকে, খুব ভয় পেয়েছে মনে হচ্ছে। বলছিল কেউ ওর প্রাণ নিতে চাইছে। স্যার কোথাও আবার এটা আগের মতো না হয়। হতেও পারে, আবার নাও হতে পারে। রেনু, 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 রেনু রেনু, রেনু রেনু, রেনু, রেনু রেনু, কি হচ্ছে এইসব? আপনারা এখানে কি করছেন? আর আমাকে না জিজ্ঞাসা করে আপনারা ঢুকে গেলেন?
এক্সকিউজ মি ম্যাডাম, আপনি আমাদের এখানে ডাকলেন আর ফোন করে বললেন যে আপনাকে কেউ প্রাণে মেরে ফেলতে চাইছে। মনে হচ্ছে আপনি মজা করার মুডে আছেন, কিন্তু আমার নেই, আর না তো আমার মজা করতে ভালো লাগে। ম্যাডাম আমরা মজা করছি না, যদি কারো প্রাণ সংশয় থাকে তাহলে আমাদের আসতে হয়। আপনাকে কে বলে যে আমার জীবনে ঝুঁকি আছে? না তো আমি কাউকে ফোন করেছি, আর না তো আমায় কেউ মারতে চাইছে। ইজ ইট ক্লিয়ার? অল রাইট রেনু, ঠিক আছে। উই আর সরি আপনাকে ডিস্টার্ব করেছিলাম। চলো লেটস গো। আচ্ছা, বোকা বানালো আমাদের। ও আমাকে মেরে ফেলবে, ও আমাকে মারতে চাইছে। প্লিজ আমাকে বাঁচান, ও আমাকে মারতে চাইছে। আবার আপনি মজা করা শুরু করে দিয়েছেন, মজা করা বন্ধ করুন। না, এটা মজা নয়। আমি জানি না ওকে, কিন্তু আমাকে মারার চেষ্টা করছে। প্লিজ আমাকে বাঁচান। অভিজিৎ, আমার মনে হচ্ছে ও সেটাই করছে যেটা প্রফেসর করেছিল। আমি নিজেকে মেরে ফেলবো। একে থামাতে হবে। রেনু, না রেনু, রেনু, আই উইল কিল মাইসেলফ। আরে, আমি নিজেকে আরে, মেরে কি করছেন ফেলবো, আপনি? কিন্তু আমি নিজের প্রাণ আরে, নিয়ে এক মিনিট, নেবো। রেনু, না, রেনু, না, না, এরকম দামাই করবে দিন। না। আমি নিজেকে মেরে দামাই দিন ফেলবো। বলছি। আমার কাছে আসবেন, আমি নিজেকে মেরে রেনু, ফেলবো। রেনু, রেনু রেনু রেনু, স্যার আমি অ্যাম্বুলেন্স ডাকছি। তাড়াতাড়ি। রেনু রেনু কি করে হলো? রেনু কি করে হলো এটা? কি করে হলো? কি করে হলো? আই এম সরি জেমস, আই এম সরি। জেমস, রেনু 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 আমাদের সামনে ওরা নিজেকে নিজে মেরেছে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। আমাদের সামনে দুজনেই নিজেকে। একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, আমাদের সামনেই কেন ওরা মরলো? স্যার, রেনুর চোখগুলো বড় বড় হয়েছিল। গুলি লেগেছিল স্যার, তাহলে সেটা হওয়াই তো স্বাভাবিক। না, ফেডরিক্স গুলি লাগার পরেও তো এটাও বলেছিল। এটা কি করে হলো? তার মানে উনি জানতেনই না যে উনি মারা যাবেন? হ্যাঁ, স্যার, কেউ জেনে বুঝে নিজের হাতে নিজেকে মেরে ফেলে, তাহলে শক কি করে পেতে পারে? এখন গান থেকে গুলি বেরোবে না তো কি বেরোবে? কিন্তু প্রফেসরের যখন গুলি লেগেছিল তখন ওনার মুখে কোনো শক ছিল না, কারণ উনি মরতে চাইছিলেন। স্যার, আমার তো মনে হচ্ছে এই রেনু মরতেই চায়নি। আর ও মরে যাওয়ার সময় এই কথাটাও বলেছে যে সরি জেমস, সরি। ও মরে যাওয়ার সময় এই কথা কেন বললো? স্যার যখন আমরা প্রফেসরের ঘরে গেছিলাম তখন রেনু বলেছিল যে জেমসের মৃত্যুতে প্রফেসর একটা ধাক্কা খেয়েছিলেন। প্রফেসরের ধাক্কা লাগে আর রেনু মারা যাওয়ার সময় বলে সরি জেমস, আই এম সরি। এর মানেটা পরিষ্কার স্যার, জেমস যে মারা গেছিল তাতে এই দুজনের কোনো সম্বন্ধ ছিল। দুজনেরই জেমসের মৃত্যুর সঙ্গে কানেকশন আছে স্যার। আমার তো মনে হয় জেমসের মৃত্যুটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, বরং ওটা একটা খুন ছিল। আর স্যার, প্রফেসর সবার সামনে আক্রোশের ঘাড়ে দোষ চাপিয়েছিল যে ওই জেমসকে খুন করেছে। প্রফেসর রাগের মাথায় বলে তো ছিলেন, কিন্তু সেটা সত্যি নয় তো যে আক্রোশ হয়তো জেমসকে মেরেছে। আক্রোশ, আক্রোশ, হ্যাঁ আক্রোশ ঘরে আছে? হ্যাঁ আছে। আপনারা? সিআইডি। সিআইডি? আক্রোশ, প্রথমে জেমসের মৃত্যু হয়েছে, তারপরে প্রফেসরের, আর এখন রেনু নিজেকে মেরে ফেলেছে। কি? রেনু মারা গেছে? রেনু নিজে নিজেকে গুলি করেছে প্রফেসরের মতন। আর এই তিনটে মৃত্যুতেই একটা নাম বারে বারে আসছে, জেমস। জেমসের। কিন্তু আপনি আমার কাছে কেন এসেছেন? কারণ প্রফেসর বাবু আমাদের বলেছিলেন যে জেমসের খুন তুমি করেছো। খুন তো আমি করিনি, কিন্তু জেমসের মৃত্যুর কারণ আমি। কি বলছো আক্রোশ? কেন ভাসাচ্ছ নিজে নিজেকে? এ তো সেদিন ওখানে ছিলই না। কি আক্রোশ, সেদিন কি তুমি ওখানে ছিলে না? আগে হ্যাঁ। তাহলে যদি নাই থাকো, তাহলে এটা কি করে বলছো যে জেমসের মৃত্যুর কারণ তুমি নিজে? ল্যাবের উপরে অ্যান্টেনা লাগানোর কাজ আমাকে দেওয়া হয়েছিল। আমাকে ট্রেন ধরতে হতো, আর তাড়াগুড়োতে আমি অ্যান্টেনা এমনিই লাগিয়ে দিই। ভেবেছিলাম পরে এসে ঠিক করে দেবো। অ্যান্টেনা খারাপ হয়ে গেল আর জেমস উপরে গিয়েছিল। জেমসের জীবন আমিই নিয়েছি। ও
ওর মৃত্যু আমার কারণেই হয়েছে। সরে যান স্যার। ফেডরিক, কি হলো ফ্রেডি? সরি স্যার, হাত থেকে ফসকে গেল। বিবেক, Yes, sir. এই ডামিটা ফেডরিক্সের কাছে নিয়ে যাও, সাবধানে। ফেডরিক, ইয়েস স্যার। এবার আর একটা ডামি ফেলো, কিন্তু ওটাকে ধাক্কা মেরো না, বুঝেছ? ওটাকে এমন ভাবে ফেলো যে মনে হয় যেন নিজেই পড়েছে। স্যার 6 ফুট। স্যার এবার এটাকে নিয়ে কি করব? আর এটাকে কি বাড়ি নিয়ে যাবে? ফেলো। এই ডামিটাকে ধাক্কা দিয়ে ফেলবে, এমন ভাবে দেবে যেন জেমসকে কেউ ধাক্কা দিয়ে ফেলছে। অনেকটা দূরে পড়েছে। ফেডরিক, নিচে এসো। ছ ফুট দূরে পড়েছিল যখন ড্যামি নিজে থেকে পড়লো, আর 10 ফুট দূরে যখন ধাক্কা মারা হলো। মুস্কান, তুমি জেমসের বডির ফটোগ্রাফ দেখাও তো। স্যার, স্যার এই ফাইলে লেখা আছে যে জেমসের বডি 10 ফিট দূরত্বে পড়েছিল। এর মানে হলো জেমস ওপর থেকে নিজে পড়ে যায়নি, ওকে কেউ ধাক্কা মেরেছিল। জেমসকে কেউ খুন করেছে। স্যার এই রিপোর্টে এটাও লেখা আছে যে প্রফেসর আর রেনু দুজনেই জেমসকে উপর থেকে পড়ে যেতে দেখেছে। দুজনেই মিথ্যে বলেছিল এই খুনটাকে লুকোনোর জন্য। স্যার হতে পারে এই খুনে ওরা দুজনেও যুক্ত ছিল। হ্যাঁ, জেমসের খুনে প্রফেসর আর রেনু দুজনেই মিলিত ছিল। এটা কেউ জানতো ব্যাপারটা। আর স্যার, সে জেমসের মৃত্যুর বদলা নিচ্ছে। হ্যাঁ, ও এক এক করে মারছে এমন কোন লোক যে জেমসের বন্ধু হতে পারে। স্যার আর একটা বড় কথা, প্রফেসর আর রেনু দুজনেই গুলিতে মারা গেছে। ওদের কাছে বন্দুক এলো কি করে? কিরে রঘু, আমাকে এখানে কেন রেখেছিস? আরে বন্ধু, এসে গেছিস তুই? তারপর বল। আমি খবর পেলাম তুই নাকি আজকাল পিস্তল নিয়ে ঘুরছিস। কে বলেছে রে? তোকে কে বলেছে রে? হ্যাঁ, আরে কে বললো কি? এই লাইনে সবার কাছে খবর আছে, আমিও খবর পেয়ে গেছি। ঘুরছিস না? লাগবে নাকি তোর? হ্যাঁ, আমার কাছে একটা লোক আছে, ওর চাই। শোন, কিন্তু কেউ যেন জানতে না পারে কি এটা কোথা থেকে এসেছে। তুই লেট হয়ে গেছিস, আমার কাছে যা ছিল আমি দিয়ে দিয়েছি। আরে তুই মারবি আমাকে? ব্যাপারটা হচ্ছে যদি ওরা জানতে পেরে যায় তাহলে প্রচন্ড রেগে যাবে। কে রে ভাইও? কত রাগ করবে? হ্যাঁ, আমার কি করবে ও? আমি আছি। কে বে? আরে ইন্সপেক্টর দয়া, আপনি? কোথায় পালাচ্ছিলি রে? কোথায় পালাচ্ছিস? কোথায় যাবি? হ্যাঁ, কোথায় যাবি তুই? বল, কাকে বেচেছিস ওই বন্দুক? হ্যাঁ, আমি জানি না স্যার। কাকে বেচেছিস ওই বন্দুক? ও বাইকে এসেছিল স্যার। কেমন দেখতে ছিল তাকে? ঠিক করে দেখতে পাইনি স্যার। ও হেলমেট পরেছিল। তুমি বলেছিলে ও নাকি সব জানে। এ মিথ্যে বলছে স্যার, ও সব কিছু জানে। বল, কি জানিস? হ্যাঁ, ওর বাইকের নাম্বার। বাইকের নম্বর বল, কি নম্বর? MHKT 5685। MHKT 5685। গুড। বিবেক, খোঁজ করো ওই বাইকটা কার। দেখো ওই বন্দুক দুটো প্রফেসরের রেনুকে কে দিয়েছিল, তাড়াতাড়ি। দুটো ছিল না স্যার, তাহলে 3টে। 3টে বন্দুক বেচেছিলি? তার মানে আর একটা লোক মরবে। স্যার, হ্যাঁ, জেমস এখানে কেউ এসেছিল স্যার। হ্যাঁ, যে জেমসের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে সেই লোকটাই এখানে জেমসের কবরের এখানে এসেছিল। স্যার একটা কার্ডও আছে, মিসিং ইউ। মিসিং ইউ। যে জেমসকে মিস করছে সে হয় জেমসের আত্মীয়
অথবা ওর বন্ধু? না স্যার, এটা জেমসের আত্মীয় হতেই পারে না, কেন? কারণ জেমস অনাথ। জেমস অনাথ ছিল? তাহলে কে হতে পারে? স্যার, হ্যাঁ, স্যার যে লোকটা এই গানগুলো বিক্রি করেছিল তাকে পাওয়া গেছে স্যার। ও বলল যে একটা লোক বাইকে করে গানগুলো কিনতে এসেছিল স্যার, আর সেই বাইকটাকেও পাওয়া গেছে স্যার। কার বাইক ছিল ওটা? আক্রোশের বাইক স্যার। আক্রোশ? স্যার আরো একটা ব্যাড নিউজ আছে। কি? ওই গান বিক্রি করার লোকটা বলল ও 2টো গান নয় বরং 3টে গান বিক্রি করেছে। 3টে গান? হ্যাঁ স্যার। এই তৃতীয় জন কে? হাই, আমি সঞ্জয়। দুঃখিত আমি এই সময় ঘরে নেই। আপনি আপনার নাম এবং ফোন নাম্বার বিপটার পরে রেখে যান। থ্যাংক ইউ ভেরি মাচ। সঞ্জয়, জানি না তুমি আমার কথা শুনছো কি শুনছো না, কিন্তু আমি জানি তুমি খুব ভয় পেয়ে আছো, কারণ সিআইডি খুব তাড়াতাড়ি তোমার কাছে আসতে চলেছে। জেমসের মৃত্যুতে তোমারও হাত আছে না? তুমি দেখেছিলে না যে কিভাবে প্রফেসর রেনু মিলে জেমসকে ছাদ থেকে ধাক্কা দিয়েছিল? তুমিও ফাঁসতে চলেছো সঞ্জয়, তুমিও ফাঁসিতে চড়বে। কিন্তু কিন্তু একটা শর্তে তুমি বাঁচতে পারো। আমি তোমাকে বাঁচাতে পারি যদি তুমি সেটাই করো যেটা আমি তোমাকে বলবো। হ্যাঁ, আমি করব, আমি করব। আমি ফাঁসিতে ঝুলতে চাই না, আমি সিআইডির হাতে ধরা পড়তে চাই না। তুমি 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 যা বলবে আমি তাই করব। তোমার বাইকের নাম্বারটা নোট করে নিয়েছিল, তোমাকে বন্দুক যে বেজেছিল। খুব চালাক লোক ও। বল বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। ওই তৃতীয় বন্দুকটা কার জন্য কিনেছিস আর কে মরতে চলেছে? স্যার আমি জানি না। আর বন্দুক 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 তো আমি কখনো দেখিনি স্যার। 2 জন গুলি খেয়ে মারা গেছে, বুঝেছিস? আর বলছিস বন্দুক দেখিসনি? কে বন্দুক এনে দিয়েছিল? প্রফেসর আর রেনুকে? প্রফেসর হ্যাঁ। আর রেনুকে? তুই এত বড় প্ল্যান বানিয়েছিস? হ্যাঁ স্যার আমি প্ল্যান কি করে করতে পারি? আমি তো প্ল্যান কখনো করিনি স্যার, আমি তো কিছু জানি না স্যার। ড্রামা করছে, ড্রামা। তোমার বাইক অন্য কেউ চালিয়েছিল? হ্যাঁ, অন্য কেউ নিয়ে গিয়েছিল তোমার বাইক? হ্যাঁ, কে নিয়ে গেছিল? জানি না স্যার। মনে নেই? বাইক চুরি হয়ে গেছিল? হ্যাঁ হ্যাঁ স্যার, চুরি হয়ে গিয়েছিল গিয়েছিল? এই বাইরে কোন বাইকটা দাঁড়িয়ে আছে? হ্যাঁ স্যার, পরে কেউ রেখে দিয়েছিল হয়তো স্যার। না স্যার। তৃতীয় খুন কার স্যার, হতে আমি চলেছে? জানি না, স্যার। কার জন্য জানি না, বন্দুক স্যার। কিনেছিস? তাড়াতাড়ি বল, স্যার, বল আমি তাড়াতাড়ি জানি বল। না, স্যার। না হলে কিন্তু আমি গুলি করে দেবো। জানি না, তৃতীয় স্যার। খুন আমি হতে দেবো না। কি বল বলছি, করছো? কে খুন হতে চলেছে? বল, বল বলছি। তুমি কি মেরে দেবো ওকে? এই কার্ডটা পেয়েছি জেমসের গ্রেভের ওপর থেকে। ও, এই কার্ডটাকে লিখেছে, দেখো কে লিখেছে। আমি জানি না স্যার। তুই জানিস সবকিছু? স্যার কে লিখেছে এটা? কেউ তো আছে যে জেমসের কবরের ওপর গিয়ে এই কার্ডটা রেখে এসছে। কেউ বলো, কেউ তো আছে যে জেমসের মৃত্যুর প্রতিশোধ নিতে চাইছে। কেউ তো আছে, বল। স্যার এই কাগজটা পাওয়া গেছে, আর হাতের লেখাটাও চেনা পরিচিত মনে হচ্ছে। আমার ফিরে আসতে দেরি হবে। মেহেক, মেহেক? হ্যান্ডরাইটিংও সেম। এটা মেহেক লিখেছে? হ্যাঁ হ্যাঁ স্যার, ম্যাক লিখেছে। কোথায়? স্যার আমি জানি না। হ্যালো, হ্যাঁ কি? ঠিক আছে, আমরা যাচ্ছি। নাও, সঞ্জয়ের ফোন ছিল। ও বলছে কি এখন ওর প্রাণ সংশয় আছে। মানে এও গেল? আমি ভুল করে সিআইডিকে ডেকে ফেলেছি। ওরা এক্ষুনি আসছে হয়তো। এখন আমি কি করব? যাও গিয়ে দরজাটা খোলো, ওখানে লাল রঙের একটা বাক্স রাখা আছে। ঠিক আছে।
এর ভেতরে তো বন্দুক আছে, তাও আবার লোডেড। এটাতে যে গুলিগুলো আছে সেগুলো খালি। খালি আছে? কিন্তু যদি খালি না থাকে তো? চালিয়ে দেখে নাও, টিভিতে ফায়ার করে দেখো। দেখলে টিভিতে কিছু হলো না তো, না। ঠিক আছে, যদি তোমার আমার কথা বিশ্বাস না হয় তো তাহলে নিজের পায়ে চালিয়ে দেখো। আমার পায়ের উপর মানে কি করে? না ঠিক আছে, আমি চালাচ্ছি। কিছু হলো না। আমি বললাম না এই গুলিগুলোতে বারুদ নেই। সিআইডির সামনে তোমাকে পাগলের মতো অভিনয় করতে হবে, বুঝেছো? তারপর ওনাদের সামনে নিজেকে গুলি মারতে হবে। ওনারা তোমাকে পাগল মনে করবে, কিন্তু তুমি ফাঁসি থেকে বেঁচে যাবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আমি ওরকমই করবো যেমন তুমি বলেছো। সঞ্জয়, আপনারা আপনারা এখানে কি জন্য? আমি জানি তুমি এক্ষুনি বলবে তুমি ফোন করনি, তোমাকে কেউ মারার চেষ্টা করছে, তাই না? হ্যাঁ, আপনারা চলে যান এখান থেকে। আমরা এখানে যাওয়ার জন্য আসিনি, বুঝেছ? আমরা এখানে এটা দেখতে এসেছি যে এখানে কি হচ্ছে। প্রথমে তুমি আমাদের ফোন করে ডাকলে যে কেউ তোমাকে প্রাণে মারতে চায়, আর এখন যখন আমরা এসে গেছি এখন তুমি বলবে কেউ আমাকে প্রাণে মারতে চায় না, তাই না? আর এটা শুনে আমাদের শক লাগবে। আর যখনই আমরা এখান থেকে বাইরে যাব, তুমি বন্দুকটা নিজের মাথায় লাগিয়ে নিজেকে গুলি করার ড্রামা করবে। হ্যাঁ, বাই দ্য ওয়ে, গানটা কোথায় তোমার? বন্দুক কোথায় গানটা যেটা তোমাকে কেউ দিয়েছে? বের করো। বাকি নাটকটাও শেষ করো। গানটা তোলো, মাথায় লাগাও আর চালাও গুলি। চলো চলো, চিন্তা করো না। তুমি জানো এই বন্দুকে গুলি নেই, তাই না? শুট করো, এতে গুলি নেই। শুট 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 শুট। শুট। দেখেছো, গুলি ছিল তো। অচেনা লোকের কথায় কখনো বিশ্বাস করবে না, বুঝেছো? না হলে প্রফেসর আর রেনুর মতন তুমিও মারা যেতে। একে মরতে হবে, একেও মরতে হবে। আমার জেমসের এক একজন খুনিকেই মরতে হবে। আমার জেমসের খুনিকেই শাস্তি পেতেই হবে। এই জন্য একেও মরতে হবে। তুমি কি করে জানলে যে এরা সবাই মিলে জেমসকে মেরেছে? আমি ওই দিন জেমসের সঙ্গে দেখা করতে গেছিলাম। আমি নিজের চোখে দেখলাম ওই লোকগুলো আমার জেমসকে মেরে দিল। প্রফেসর আমার জেমসের উন্নতিতে জ্বলতো। এই জন্য আমি সবার থেকে এক এক করে বদলা নিচ্ছিলাম, সবার থেকে। সিআইডির কাছে কেন আসোনি? আমাদের কাছে চলে আসতে। এবার তোমারও শাস্তি হবে। দুটো খুন করেছো তুমি।
আরে কি হলো? কি হয়েছে? এই, পড়ে গেল কেন? কি হয়েছে? এই দেখ দেখ, অজ্ঞান হয়ে গেছে মনে হচ্ছে। একে হসপিটালে নিয়ে যেতে হবে মনে হয়। এই, দাদা, আপনার নাম কি? হ্যালো, অ্যাম্বুলেন্স। হ্যাঁ হ্যাঁ, এ ভাই ভালো করে ধরো, তোলো আস্তে 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 করে। খবর দাও, তাড়াতাড়ি পুলিশ ডাকো। কি বলছে? আরে পড়ে যাবে। আরে মরে যাবে তো। আরে অ্যাম্বুলেন্স কোথায় গেল? কেউ সবার সামনে একে গুলি করে দিয়েছে জুহু বিচে। এনার বাঁচা খুব মুশকিল আছে। মাই গড, এ তো করুণ। করুন স্যার। হ্যাঁ, স্যার আমি তো জানি যে উনি পুলিশ একাডেমি থেকে ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন। পুলিশ একাডেমি? এই আমাদের পুলিশ ফোর্সের সব থেকে ভালো সব শুটার। ইনি আমাকে শিখিয়েছিলেন। কিন্তু কয়েক বছর আগে একটা কেসে এর গুলি লাগে, তারপরে ও ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট নেয়। কিন্তু এনাকে কেউ গুলি কেন করেছে? মনে হচ্ছে করণের জ্ঞান ফিরছে। আচ্ছা, আমরা কি এর সাথে কথা বলতে পারি? এসিপি স্যার, এই সময় ওনার অবস্থা খুব খারাপ। আমার মনে হয় না উনি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন। হ্যাঁ, কিন্তু এটা আমাদের জানা খুব দরকার যে একে কে গুলি করলো। কিন্তু উনি এখন এমন অবস্থায় নেই যে উনি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন। প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি জিজ্ঞাসা করুন, আমরা বাইরে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, ওকে, আমি চেষ্টা করছি। প্লিজ। জিওনা, তোমাদের সাথে একটা জরুরি কথা বলার আছে। হ্যাঁ বলো করণ, কি বলতে চাইছো বলো। পিছনে তাকিয়ে দেখবে না। কি চাও তুমি? করণ সাহেব, আমি যেমন বলছি তেমন করো। দেখো তুমি ভুল ঠিকানা এসে গেছো, চুপচাপ নেমে যাও গাড়ির থেকে। দ্বিতীয় গুলি তোর পিঠের মধ্যে ঢুকবে, বুঝেছিস? সোজাভাবে গাড়ি চালা। চল ভেতরে। চলতে থাক সোজা। দাঁড়া, দরজা খোল। কি আছে এই দরজায়? ভিতরে দেখ, তোর লাভের জিনিস আছে। চল।
বাবান, রিমা, 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 আমার মেয়ে। হেই, আমার বউ বাচ্চা তোর কি ক্ষতি করেছে? ওদের তো যেতে দে। আরে আমি এদের মোটেই আটকে রাখতে চাই না। সোজাসুজি আমার কথা শোন। তোমরা আসলে আমাকে দিয়ে কি করাতে চাও? তুমি চল আমাদের সাথে। আমার বউ, আমার মেয়ে। তুই এদের চিন্তা করিস না, যখন আমার কাজ শেষ হয়ে যাবে তখনই এদের ছেড়ে দেবো। চল, ভালো করে চোখ বাঁধো এর। ওই মহিলাটাকে দেখতে পাচ্ছিস, লাল শাড়ি পরে? ওকে মারতে হবে। কি? 31শে ডিসেম্বরে নিউ ইয়ার পার্টি, আর তোকে ওকে মারতে হবে। আমি কারোর খুন করতে পারবো না। করণ, করণ, দেখো তুমি বিশ্রাম নাও। হ্যাঁ, আমরা পরে কথা বলছি। পরে বোধহয় আসবে না স্যার। করণ, মনে হয় আমার স্ত্রী আমায় ক্ষমা করে দেবে। আমি আছি তো তোমার সঙ্গে, তুমি চিন্তা করো না, আমি বাঁচাবো ওদের। তারপর কি হলো স্যার? তারপর ওরা আমাকে মেয়েটাকে দেখালো আর আমাকে গাড়িতে বসিয়ে দিল। গাড়ি চালার 10 মিনিট পরে ওরা আমার চোখের থেকে পট্টিটা খুলে দিল, আর তারপর আমি গাড়িটাকে থামাতে চাইলাম। তারপর আমি ওখান থেকে পালালাম, কিন্তু আমি ওই লাল শাড়ির মেয়েটাকে বাঁচাতে পারলাম না। স্যার, আপনাদের ওই মেয়েটাকে বাঁচাতে হবে। হ্যাঁ করণ, আমরা নিশ্চয়ই বাঁচাবো তাকে। কি নাম কি ওর? নাম? হ্যাঁ, নাম জানি না স্যার। আমি তোর মুখটাও দেখিনি স্যার। স্যার, আপনি কিছু তো দেখেছিলেন, কিছু বলুন, ওর ব্যাপারে কিছু তো বলুন। মেয়েটা ফর্সা, কালো 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 চুল, আর একটা ট্যাটু আছে। ট্যাটু? 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 স্যার কিরকম ট্যাটু? ফিনিক্স। ফিনিক্স? এই ট্যাটুটা কোথায় আঁকা ছিল? ওর কিছু তো বলুন স্যার। স্যার, আমরা ওই লাল শাড়ি পরা মহিলাকে বাঁচাবোই স্যার, আর আপনার ওয়াইফ আর বাচ্চাকেও বাঁচাবো। আমরা প্রতিজ্ঞা করছি স্যার। আর আমি ওকেও ছাড়বো না যে তোমাকে মেরেছে। অভিজিৎ, দয়া, আমাদের করণের গাড়িটা খুঁজে বের করতে হবে, আর আমাদের এটা জানতে হবে ওই পার্টিটা কোথায় হয়েছিল।
যেখানে ওই লাল শাড়ি পরা মেয়েটি গিয়েছিল। করণকে গুলি জুহু বিচে করা হয়েছে, তাহলে ওর গাড়ি আশেপাশেই কোথাও থাকবে। যেখানে করণকে গুলি করা হয় সেটা এই জায়গাটার খুব কাছাকাছি। স্যার, হ্যাঁ, যখন এই গাড়িটা পাওয়া যায় এর মধ্যে কেউ ছিল না। সবার আগে এই গাড়িটা কে দেখেছিল? স্যার, দুজন বিট কনস্টেবল ছিল, ওরা এই গাড়িটা এখানে দাঁড়িয়ে থাকতে দেখে আর আমাদের ইনফর্ম করে। গুড ওয়ার্ক, চলো গিয়ে দেখি। গাড়িটা খুব ভালো করে চেক করো। স্যার, ওই লোকটা যে গুলিটা চালিয়েছিল তার চিহ্ন আছে এখানে। স্যার, হ্যাঁ, এই রক্তটা ওই লোকটার যাকে করণ স্যার গুলি করেছিলেন। রক্ত? স্যার, এখানেও রক্ত লেগে আছে। গাড়িতে রক্ত ছাড়া আরো কিছু পাওয়া উচিত। নিশ্চয়ই পাবে দয়া, নিশ্চয়ই পাবে। গাড়িতে হাতাহাতি হয়েছে, গুলি চলেছে, কিছু না কিছু তো নিশ্চয়ই পাবে। হোয়াট? স্যার, হ্যাঁ, এই দেখুন স্যার, কি? খুনি আমাদের জন্য সূত্র রেখে গেছে। এটা করণ স্যারের তো হতে পারে না। মৃগে? এই ঘড়ি তো এখানে পাওয়া যায় না। এটা তো খুবই কস্টলি স্যার। হ্যাঁ স্যার, যে লোকটা এই ঘড়িটা কিনেছিল তাকে খোঁজা খুব একটা কঠিন হবে না। হ্যাঁ, সেটা তো খোঁজা যাবে, কিন্তু আমাদের তার আগে ওই লাল শাড়ি পরা মেয়েটিকে খুঁজতে হবে। ওর জীবন বিপন্ন। যত সময় পেরিয়ে যাচ্ছে অভিজিৎ, ততই ওর প্রাণের ঝুঁকি বেড়ে যাচ্ছে। স্যার, হ্যাঁ, স্যার, গাড়িটা মাত্র 10 মিনিট চলেছিল করণ স্যার আর ওদের মধ্যে যখন হাতাহাতি হয়েছিল আর গুলি চলেছিল। তার মানে স্যার এই জায়গাটা আশেপাশেই কোথাও হবে যেখানে ওই পার্টি চলছিল। একটা কাজ করো, এখানে আশেপাশে যতগুলো পার্টি হল আছে, পাব আছে, ডিস্কো আছে, হোটেল আছে, সব জায়গায় গিয়ে চেক করো। দেখো কালকে রাতে কোথায় পার্টি হয়েছে। সিআইডি থেকে। কাল রাতে এখানে কোনো পার্টি হয়েছিল? হ্যাঁ কার হয়েছিল বলতে পারবে? ম্যাডাম, আমার ডিউটি তো এক্ষুনি শুরু হয়েছে। আপনি একটু দাঁড়ান, আমি ম্যানেজারকে ডেকে আনছি। ঠিক আছে। পর্দা? হ্যাঁ, পর্দা। মুস্কান। স্যার, ওই মাস্ক পরা লোকটা করণ স্যারকে পর্দা সরিয়ে দেখিয়েছিলেন ওই লাল শাড়ি পরা মহিলাটিকে। দয়া, মনে হচ্ছে এটাই সেই পর্দা, এটাই সেই জায়গা, এখানেই সবকিছু হয়েছে। থ্যাংক ইউ। আমি কি ওনাদের কোনো অ্যাড্রেস পেতে পারি? ইয়েস ম্যাডাম, আমি 1 মিনিটে নিয়ে আসছি। হ্যাঁ মুস্কান, কিছু জানতে পারলে? হ্যাঁ স্যার, কোনো মিস্টার অ্যান্ড মিসেস যশবর্ধনের পার্টি ছিল কাল রাতে। যশবর্ধন? চলো ওর সাথেই কথা বলি আমরা। এই নিন ম্যাডাম। মিস্টার অ্যান্ড মিসেস যশবর্ধন, প্লট নাম্বার সি, নিয়ার নিবাস, লোখানওয়ালা, আন্ধেরি। থ্যাংক ইউ। ওয়েলকাম। এবার দেখতে হবে ওই লাল শাড়ি পরা মেয়েটি যশবর্ধনের পার্টিতে ছিল কি না।
आज कहेंगे दिल का फसाना जान भी लेंगे चाहे जमाना टा 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 आज कहेंगे दिल का फसाना जान भी लेंगे चाहे जमाना टा 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 पर्दा नहीं जब कोई মিস্টার এন্ড মিসেস যশবর্ধন বাড়িতে আছেন? আপনি কে এইভাবে এই বাড়িতে কিভাবে ঢুকলেন? ওয়াচম্যান আপনাদের আটকায়নি? ওয়াচম্যান এই তুই তোর মুখ বন্ধ কর, বেশি মুখ খুললে তোর দাঁত নষ্ট হয়ে যাবে। আমরা সিআইডি থেকে এসেছি। ব্যাস, এবার চলা শুরু কর আর নিজের মালিককে ডাক। আমাদের কিছু জিজ্ঞাসাবাদ আছে ওনার কাছে। সাহেব আর মেম সাহেব বাইরে গেছে। বাইরে? কোথায় গেছে? আগে কোনো পার্টিতে। পার্টিতে? আবার? স্যার ওই যশবর্ধন স্যারের পার্টিতে যাওয়া আসার খুব শখ আছে। উনি প্রতি বছর কম করে 3-4টে পার্টি রাখেন। কে কে আসবে এই পার্টিতে? তারাই আসবে কি যারা কালকে রাত্রের পার্টিতে ছিল? হ্যাঁ স্যার, ওনারাও, এছাড়াও আরও অনেক লোক। কোথায় হচ্ছে ওই পার্টি? গেটওয়ে অফ ইন্ডিয়া বোটে স্যার। অভিজিৎ, হয়তো এই মেয়েটি ওখানে আসতে পারে। কিন্তু স্যার, গেটওয়ে অফ ইন্ডিয়াতে তো খুব ভিড় হয়, ওখানে তো যে কেউ খুন করে পালাতে পারে। আর স্যার, আমরা তো এটাও জানি না যে ওই মেয়েটা কে যার খুন হতে যাচ্ছে। কিন্তু আমরা এটা তো অন্তত জানতে পেরেছি যে ও গেটওয়েতে আছে, বোট পার্টি। ওই পার্টির বোটটা এখান থেকেই ছাড়বে, যেখানে বাকি বোটগুলো দাঁড়িয়ে আছে। স্যার আসুন স্যার, আসুন স্যার, এদিকে চলো গিয়ে দেখি কোথায় পার্টি হচ্ছে, কোন বোটে। মুম্বাই সাগর ঘুরে দেখুন স্যার। আসুন স্যার, আসুন। মুম্বাই দেখুন স্যার। আসুন স্যার, আসুন 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 স্যার। এলিফ্যান্টটা দেখুন স্যার। ওই লোকটাকে জিজ্ঞেস করো। এলিফ্যান্টটা দেখুন স্যার। মুম্বাইয়ের সৌন্দর্য দেখুন। মুম্বাই ঘুরে দেখুন স্যার। এলিফ্যান্টটা দেখুন স্যার। আসুন স্যার, আসুন স্যার, আসুন। মুম্বাই ঘুরে দেখুন স্যার। আসুন স্যার, আসুন আসুন। ওই পার্টি কোন বোটে হচ্ছে এদের মধ্যে? স্যার, এখানে তো অনেকগুলো বোট আছে, আপনার কোনটা চাই? মিস্টার এন্ড মিসেস যশবর্ধন। ওটা তো চলে গেছে স্যার। চলে গেছে? কখন? অনেকক্ষণ হয়ে গেছে স্যার। ওই দেখুন, ওই ওই যাচ্ছে স্যার। আমাদের যে কোনো ভাবে ওই বোটে যেতে হবে। আপনার কাছে কোনো মোটর বোট আছে? হ্যাঁ স্যার, আসুন আসুন। তাড়াতাড়ি! দাঁড়াও! মিউজিক বন্ধ করো, মিউজিক বন্ধ, বন্ধ। এটা কি গুন্ডাগিরি হচ্ছে? আপনারা কে মিউজিক বন্ধ করবার? মিউজিক কেন বন্ধ করলেন? আপনারা কে? এক্সকিউজ মি, আপনি মিস্টার যশবর্ধন? হ্যাঁ, আপনি? আমি এসিবি প্রদ্যুমান, সিআইডি থেকে। মনে করে নিন আপনার পার্টি এখানেই শেষ। মুস্কান, স্যার। বিবেক, উপরে গিয়ে দেখো আরো কোনো লোক আছে কিনা। সবাইকে নিচে নিয়ে এসো তাড়াতাড়ি। কি কোনো গন্ডগোল হয়েছে? হ্যাঁ, অনেক গোলমাল আছে। আপনার এই বোটে একটা মার্ডার হতে যাচ্ছে, আর আমরা সেই মার্ডারটাকে আটকাতে চাই। তার মানে আমার কোন অতিথির খুন, তাও এই বোটে, আমার পার্টিতে? স্টপ দ্য মিউজিক প্লিজ। শুনুন, মিউজিকটা বন্ধ করুন প্লিজ। প্লিজ আপনারা একটু চলুন। নিচে যান। নিচে চলুন, কাম অন। চলুন চলুন, চলুন, মুভ please। অন। আমার থেকে যে সহযোগিতা চাই আমি দিতে প্রস্তুত। ইউ মে গো অ্যাহেড। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, হ্যাঁ, স্যার সবাই নিচে চলে এসেছে।
গুড, একটা কাজ করো মুস্কান, সব মেয়েদের একসাথে দাঁড় করাও একটা লাইনে। আর ফেডরিক, বিবেক, বাকিদের তোমরা এদিকে দাঁড় করিয়ে দাও। দেখি, সরুন সরুন এদিকে আসুন। প্লিজ ডোন্ট মাইন্ড, প্লিজ ডোন্ট মাইন্ড, আপনারা কেউ কিছু মনে করবেন না। প্লিজ আপনারা এদিকে আসুন। এখানে দাঁড়ান। আপনাদের মধ্যে কারো একজনের খুন হতে যাচ্ছে। হ্যাঁ, আপনারা সবাই এক লাইনে দাঁড়িয়ে যান প্লিজ। যাচ্ছে না। স্যার, 4টে মেয়ের বডিতে ট্যাটু আছে, কিন্তু কারোর বডিতে ফিনিক্সের ট্যাটু পাওয়া যায়নি। ফিনিক্সের ট্যাটু নেই? না। এটা কিভাবে সম্ভব? স্যার, হ্যাঁ, তার মানে হলো মেয়েটা এখানে আসেইনি। স্যার আপনারা কাকে খুঁজছেন? মিস্টার যশবর্ধন, আমরা এমন একটা মেয়েকে খুঁজছি যার বডিতে ফিনিক্সের ট্যাটু আঁকা আছে। ফিনিক্সের ট্যাটু? ফিনিক্সের ট্যাটু? হ্যাঁ, ফিনিক্সের ট্যাটু। স্যার, আমি হ্যাঁ। জানি কার বডিতে ফিনিক্সের ট্যাটু আছে। কার বডিতে? সিমরানের। আই মিন আমার মেয়ে সিমরান। সিমরান? ও কি এই বোটেই আছে? আগে হ্যাঁ। সে কোথায়? ওর জীবনের ঝুঁকি আছে। ও মাই গড, ও তো এখানেই ছিল। সিমরান, সিমরান। ও লেডিস রুমে গেছে। লেডিস রুম? লেডিস রুমে গেছে? কার সঙ্গে গেছে? স্যার, জানি না স্যার। মাই গড, সিমরানকে খুঁজতে হবে। দেখো ও কোথায় আছে, কেউ যেন ওকে কিছু না করে। মাই গড। ফ্রিজ, বন্দুক নিচে ফেলো আর এদিকে রাখো তাড়াতাড়ি। ইয়েস, কি হয়েছে? বন্দুক নিচে ফেলো। এসব কি হচ্ছে? নাও। স্যার, এটা তো এয়ারগান। আমি ওকে বন্দুক চালানো শেখাচ্ছিলাম। আচ্ছা, আপনার নাম সিমরান? হ্যাঁ। ইডেন হোটেলে যে পার্টি হয়েছিল সেখানে আপনি গিয়েছিলেন? আগে হ্যাঁ, কিন্তু আপনারা? আর আপনি লাল রঙের শাড়ি পরেছিলেন পার্টিতে? আগে হ্যাঁ, কিন্তু ইফ ইউ ডোন্ট মাইন্ড, আচ্ছা, আপনার বডিতে কোনো ফিনিক্সের ট্যাটু আঁকা আছে? হ্যাঁ। স্যার, এটা সেই মেয়েটা যাকে করণ স্যার দেখেছিলেন। এরই খুন হতে যাচ্ছে স্যার। কি? আমার খুন? হ্যাঁ। কিন্তু আমার খুন কেন? কে করবে আমাকে খুন? দেখুন, সেটা তো আমরা জানি না, কিন্তু খুনি এই বোটেই থাকতে পারে। স্যার, এই বোটে যতজন লোক রয়েছে সবাইকে একটা লাইনে দাঁড় করাও, আর সবাইকে ভালো করে চেক করো। এই বোটটাকেও ভালো করে চেক করো। হতে পারে ওই গানটা এই বোটেই কোথাও লুকিয়ে রেখেছে, আর হয়তো খুনিও এখানেই থাকতে পারে। স্যার, স্যার, হ্যাঁ, না কোনো বন্দুক না কোনো অস্ত্র, কারোর কাছে কিচ্ছু নেই স্যার। স্যার, হতে পারে আমরা একটু বেশি প্যানিক করছি। হতে পারে ওকে আজকে মারবে না। এটাও তো হতে পারে যে গানটা জলে ফেলে দিয়েছে। একটা কাজ করো, বোটটাকে আবার ফিরিয়ে নিয়ে চলো, তাড়াতাড়ি স্যার। বলো। দেখো সিমরান, যতক্ষণ না আমরা জানতে পারছি তোমাকে কে মারতে চাইছে, তুমি বাড়ির থেকে বাইরে বেরোবে না। আমাদের একজন অফিসার তোমার সঙ্গে থাকবে তোমার প্রোটেকশনের জন্য। দেখুন, আমার কোনো প্রোটেকশনের দরকার নেই। আমি চাই না সবসময় আমার সাথে সাথে কেউ ঘুরুক। লোকজন দেখলে কি ভাববে? যদি আমায় বাড়ি যেতে হয় আমি আপনাকে ফোন করে নেব। তাছাড়া আপনাকে একটা কথা বলি। বলো। কেউ শুধু শুধু কেন আমায় মারতে চাইবে বলুন? এটা কি হলো? Everybody down, সবাই নিচে বসে যাও। নিচে। এই গুলি কোথা থেকে চালাচ্ছে? হয়তো গেটওয়ে থেকে। দয়া স্যার, স্যার ওই দেখুন। এই না না দয়া, ফায়ার করো না, ওখানে খুব ভিড়, যে কোনো মানুষের গুলি লাগবে। বোটটা তাড়াতাড়ি গেটওয়েতে নিয়ে চলো।
দয়া এদিকটা। স্যার মনে হচ্ছে ও হাতের বাইরে চলে গেছে। স্যার এবার মনে হচ্ছে যারা সিমরানকে মারতে চাইছে তারা করণ স্যারের জায়গায় অন্যকে কাজটা দিয়ে দিয়েছে, আর ওরা যে কোনো উপায়ে সিমরানকে মারতে চাইছে। হ্যাঁ, কিন্তু ওরা তো আবার সিমরানকে মারার চেষ্টা করবে, তাই না? কোনো কিছু ঘটার আগেই ওদেরকে আমাদের খুঁজে বের করতে হবে। স্যার এই ঘড়িটা তো আছে আমাদের কাছে। হ্যাঁ, ঘড়িটা তো আছে, কিন্তু যার ঘড়ি ওটা তার টাইমটা খারাপ করো, খোঁজো। হ্যাঁ, বেশ ভালো দেখতে। এটা দেখুন। ভালো লাগবে এটা। হ্যাঁ, ভালো লাগবে। হ্যাঁ, এই ঘড়িটা বেশ ভালো দেখতে। হ্যাঁ, হ্যাঁ, ভালো। নিয়ে নে। কি হয়েছে, খারাপ হয়ে গেছে? ঘড়িটা চেনেন না? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। বেশ, ব্যাস। কার এটা? জানি না। তাহলে এখানে কি করতে এসেছো? বেচবে নাকি? হ্যাঁ। আমরা এই কাজ করি না, আপনি অন্য জায়গায় গিয়ে বেচে দিন। ভয় পেয়ে গেলেন নাকি? বললাম তো আপনাকে আমরা এই কাজ করি না। অন্য জায়গায় গিয়ে বেচবে, তাহলে ধরা পড়ে যাবে। এটা চাপা থাকবে না। কেন? এটা 3 লাখের, রোজ বিক্রি হয় না। জানি। তুমি বেচেছো ঘড়িটা? প্লিজ এখান থেকে আপনি যান। সিআইডি। ও, এই ঘড়িটা তুমি বিক্রি করেছো? হ্যাঁ স্যার, আমি এই ঘড়িটা দেখতে পারি? স্যার, আমি এটা খুলে দেখতে পারি কি? দেখুন। কি দেখছি। ইয়াশবর্ধন নামের কেউ ঘড়িটা নিয়েছিল। যশবর্ধন? এই ঘড়ি তো আমি কিনেছিলাম। আমাদের একজন অফিসার খুন হয়েছে, আর এই ঘড়িটা আমরা তার লাশের কাছে পেয়েছি, বুঝেছেন? এই ঘড়ি লাশের পাশে? আমার ঘড়ি ওখানে? হ্যাঁ, এই আপনার ঘড়িটা ওখানে। আর আমরা আপনাকে খুনের অপরাধে গ্রেপ্তার করছি। কিন্তু আমি কত খুন করিনি। করেছেন, একটা খুন করেছেন আর আরেকটা খুন করতে যাচ্ছেন সিমরানের। সিমরান ওই রাহুলের স্ত্রী? এর মাঝখানে আমার রাহুল কোথা থেকে এলো? এই ঘড়ি আমি রাহুলকে গিফট করেছিলাম। এই এই রাহুল সিমরানের হাজব্যান্ড? আজ্ঞে হ্যাঁ। মানে রাহুল খুন করতে চাইছে সিমরানকে? হ্যালো, সিমরান বাড়িতে আছে? কি? কখন? আমি বলেছিলাম না যে না জানিয়ে সিমরান বাড়ি থেকে বেরোবে না? তাহলে কি হলো স্যার? রাহুল সিমরানকে আকসা বিচে নিয়ে গেছে। সিমরান বিপদের মধ্যে আছে, আমাদের তাড়াতাড়ি আকসা বিচে পৌঁছতে হবে। রাহুল আর সিমরান হয়তো এখানেই কোথাও আছে। অভিজিৎ, তোমরা চারদিকে ছড়িয়ে যাও, প্রত্যেকটা লোককে আলাদা করে দেখো, তাড়াতাড়ি।
গাইজ হেল্প 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 গাইজ হেল্প হেল্প দয়া, অভিজিৎ, ওই দেখো। হেল্প হেল্প স্যার এ তো মনে হচ্ছে রাহুল। হ্যাঁ, হেল্প হেল্প বাঁচাও হেল্প দা, অভিজিৎ, Yes, yes, স্যার, যাও জলে নামো। হ্যাঁ, হেল্প আর সাবধানে ওকে নিয়ে Help! আসবে। কোথায় সিমরান? সিমরান কোথায়? আমি জানি না ও কোথায়। আমরা দুজন সাঁতার কাটছিলাম আর আর হঠাৎই ও কোথায় হারিয়ে গেল। গায়েব হয়ে গেছে না গায়েব করে দিয়েছো? মানে বিবেক, একে নিয়ে ওইদিকে যাও, আমরা দেখছি কোন দিকে গেছে ও। ওইদিকে। দয়া, অভিজিৎ, সাবধানে। চলুন সিমরান তাড়াতাড়ি চলুন। সিমরান আরে চলুন। সিমরান এইবার যদি সিমরানের কিছু হয়ে যায় না, অভিজিৎ কিছু পেলে? না স্যার, এখানে কিছু নেই। সিমরান 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 সিমরান, সিমরান, সিমরান চোখ খোলো সিমরান। ঠিক আছো তো তুমি? সিমরান, হ্যাঁ বলো। সিমরান, তুমি ঠিক আছো তো? আচ্ছা বলো, কি হয়েছিল এখানে? বলো সিমরান। আমি আর রাহুল সাঁতার কাটছিলাম। এই লোকটা আমায় জলের ভেতর টেনে নিল। এই লোকটা? আমাকে চেপে ধরে রেখেছিল, আমাকে উঠতেই দিচ্ছিল না। বল, কে তোকে সিমরানকে মারতে বলেছিল? হ্যাঁ, এই লোকটা? কি? আমি? কিন্তু রাহুল এটা কেন করবে? ওকে জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো ওর ঘড়িটা কোথায়। ঘড়ি? হ্যাঁ, ঘড়ি। রাহুল, এটা তো আমার ঘড়ি। হ্যাঁ, কে তোকে বলেছিল সিমরানকে মারতে? হ্যাঁ, স্যার, আমি কিছু জানি না, আমি সত্যি কথা বলছি, আমি বিশ্বাস করুন। বলবি না? হ্যাঁ? স্যার স্যার দা, সময় নষ্ট করো না, ডুবিয়ে দাও। কেউ দেখছে না, ডুবিয়ে মেরে দাও একে। স্যার মেরে দেবো? আমাকে জিজ্ঞেস করো না, নিয়ে যাও, নিয়ে যাও একে। অভিজিৎ, ডুবাও, ডুবাও একে। চল, 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 ডুবিয়ে চল, মেরে চল, দাও। তোকে ডুবিয়ে মারি, যাও, চল। যাও, আমি কিছু নিয়ে করিনি যাও। স্যার, স্যার আমাকে মারবেন না স্যার, স্যার আমি কিছু করিনি স্যার, স্যার বলছি 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 স্যার বলছি।
কে ওখানে? কে তুমি? ভিতরে কি করে এলে? চাবি দিয়ে। চাবি? চাবি কোথা থেকে এলো? ভুলে গেছেন? চাবি আপনি তোমায় দিয়েছিলেন। আমি? তুমি? আমি সেই লোক। কি চাই? আমি আমার টাকা চাই। কাজের কি হলো? কাজ এতক্ষণে নিশ্চয় হয়ে গেছে। ওই লোকটা কখনো বিফল হয় না। একবার তো তোমরা ফেল হয়েই গেছো। যদি তোমরা করণকে না মারতে তাহলে আজ এই প্রবলেম হতোই না। আমাদের করণকে গুলি করতে হয়েছিল। যদি আমরা ওকে গুলি না করতাম তাহলে ও সিআইডির কাছে পৌঁছে যেত। ও তো এমনিতেও ওখানে পৌঁছে গেছে। সিআইডির লোক গেটওয়ে অফ ইন্ডিয়াতে পৌঁছে গেছে আর বাঁচিয়ে নিল ওকে। কিন্তু এইবার ফেল হওয়া চলবে না। ফেল হয়ে গেছে এবার। এরকম কেন করলে মা? মানলাম আমি তোমার সৎ মেয়ে, কিন্তু আমি ভেবেছিলাম তুমি আমায় ভালোবাসো। আমি তোমাকে ভালোবাসি না, তোমার প্রপার্টিকে ভালোবাসি। নইলে এত বছর ধরে তোমার অসুস্থ বাবার সেবা করতাম না। উনি তোমার স্বামী ছিল, তাহলে সেবা করতে কিসের লজ্জা? ঠিক বলেছ তুমি, কিন্তু কি লাভ হলো সেবা করে? তোমার বাবা সমস্ত টাকা পয়সা তোমারই নামে করে দিল। কিন্তু এতে আমার কি দোষ? দোষ তোমার আছে। সব টাকা ট্রাস্টের কাছে আছে। তোমার 25 বছর বয়স হলে সব টাকা তুমি পেয়ে যাবে। কিন্তু তোমার 25 বছর না হলে ওই টাকা আমার হয়ে যাবে। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? দুদিন বাদে ওর 25 বছর বয়স হয়ে যাবে আর আমি রাস্তায় বসে বসে ভিক্ষা করবো। চালাও গুলি। তাহলে সে তুই যে আমাদের কারণ স্যারকে মেরেছিস? হ্যাঁ, এবার তাড়াতাড়ি বল, করণের বউ আর মেয়ে কোথায়? সাহেব, বল। ওরা দুজন পালিয়ে গেছে সাহেব। পালিয়ে গেছে? গুলি করে দিলে? না 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 না, আমি বলছি আমি সবকিছু বলছি স্যার। বলছি স্যার। এবার চলুন, আপনার জন্য এবার আমরা একটা 1 রুম ফ্ল্যাট বুক করেছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। ছোট কিন্তু খুব ভালো। দরজা নেই কিন্তু হাওয়া অনেক আছে, মশা আছে, আর প্রতিবেশী কি বলবেন, খুনি আছে, বদমাইশ আছে, আপনার মতন। এবার সারা জীবন জেলে পচে মরুন।